মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম 9 বছর আল্লাহর এক বান্দা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি জয় করলেন, যার নাম ছিল ওয়াইস করনি। সন্তান ছোট বাচ্চা মানুষ, 9 বছরের বালক, মায়ের দোয়া নিয়া বাবার ব্যবসায় হাত দিয়েছে, ব্যবসা করতে শুরু করলো। ব্যবসার মূলনীতি হলো হিসাব বুঝতে হবে, হিসাব করতে হবে। যেই ব্যবসার মধ্যে কোনো হিসাব নাই, ওই ব্যবসার মধ্যে কিন্তু দেখবেন আপনার কোনো লাভ এবং পাপ বুঝবেন না। এই ব্যবসা করেন না কেন, ওই ব্যবসাটা চূড়ান্তভাবে হিসাব রাখতে হবে। সংক্ষেপ করি কথা, ওয়াইস আল করনি ছোট্ট বালক মানুষ, বাচ্চা মানুষ, হিসাব গন্ডগোল করার কারণে মা বুঝতে পারলেন, বাবা কি করবা? আমি মা তোমার জন্য বসে বসে আল্লাহর দরবারে দোয়া করি। সন্তান ব্যবসায় আছে, হঠাৎ করে ব্যবসাটা ভালোই চলতেছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা বান্দাকে যে কি দান করেন, আপনি মায়ের দোয়ার পাওয়ার পরে ফলাফল না পাওয়া পর্যন্ত আমি আপনাকে বোঝাইতে পারবো না। কিছুদিন পর ওয়াইসাল করনের ব্যবসাটা দুষ্ট লোকেরা চুরি করে সব কিছু নিয়ে গেল। যখন বাবা হারায় তিন সন্তান, কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন। মুসলমান ভালো করে বোঝেন, এত কষ্টের মাঝেও মাকে ছাড়ে না, এজন্য আল্লাহ কি করেন নাই, নারাজ হন নাই। আল্লাহ তাআলা এত উপরে উঠাইয়া দিছেন, যার নামটা হাদিসের মধ্যে রাসূলের জবান থেকে আজ পর্যন্ত আমরা পেয়েছি, বলি সুবহানাল্লাহ। হে যুবক, হাতে পাই দড়িয়া বলিয়া যাই রে যুবক, আর কতদিন যৌবনের তাড়নায় মা বাবার সঙ্গে মাস্তানি করবা? আসো, ফিরে আসো, ওয়াইস আল করনির মতো মা বাবার খাদেম হয়ে যাই। দুনিয়াতে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে, দুনিয়াতে যা ধরবা সেটাই তোমার জন্য সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই একসাথে সমস্বরে মহান সেই মালিকের দরবারে শুকর গুজার আদায় করি, যে মহান মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে জানিসুর রহমান বেহেশতের বাগান গৌনা মাহফিল মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে এক জায়গায় আপন হয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় স্বরূপ মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে সকলেই কালিমাতুশ শুকর জবানে পড়ে নেই, বলি আলহামদুলিল্লাহ। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মায়ার নবী, কুল কায়নাতের সরদার নবী, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সরকারে দু আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, রহমতে আলম নবীর উপরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমার উপরে একটু মুখতাসার আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ
জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে তোমাকে দুইটা রাস্তা দান করলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এ বান্দা, সাথে আবার স্বাধীনতাটাও তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। বান্দা যদি মন চায় জান্নাতের রাস্তায় চলবা, আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত পাইবা। জাহান্নামের রাস্তায় চলবা তথা গুনাহের রাস্তায় চলবা, কোনো সন্দেহ নাই কেউ ঠেকাতে পারবে না, অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কেমন স্বাধীনতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত আদর করে দুনিয়াতে পাঠালেন। আমি আপনি যখন মায়ের কোলে, মায়ের পেটের মধ্যে আসলাম, দুনিয়াতে পদার্পণ হলাম, মায়ের কোলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পাঠাবার আগেই আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত খাবারের আয়োজন করে রাখলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করে দিলেন। মা আমাকে আপনাকে আস্তে আস্তে করে লালন পালন করলেন, দুনিয়াতে বড় হলাম। ও মুসলমান, একটু বড় হতে না হতেই দুনিয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মজার নিয়ামত খাইতে মন চাই, বান্দা খাইতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন, আমি আদর করে তোমার মুখের মধ্যে দাঁত উঠায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করে দেখবেন, ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে 2 বছর থেকে 2.5 বছর হয়, ওর সামনে আপনি যত শক্ত জিনিসই খেতে চান না কেন, ওই বাচ্চাটা আপনার মতো করে খাওয়ার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে এত আদর করে বানালেন। মুসলমান, বড় হওয়ার পরে যখন মাকে মা বলে ডাকি, মা বড় খুশি হয়ে যায়। আব্বাকে যখন আমি আপনি আব্বা বলে ডাক দেই, বাবার কলেজা ঠান্ডা হয়ে যায়। বাবা আমাকে আপনাকে কত আদর করে, মা আমাকে কত আদর করে। পেছনের সমস্ত কষ্টের কথা মা 1 সেকেন্ডের মধ্যে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত আদর করে দুনিয়াতে পাঠালেন। মায়ের লালন পালনের মধ্য দিয়ে আমি আপনি যখন বড় হলাম, দুনিয়াতে সবাইকে বুঝি, সবাইকে চিনি, সবার কথাই রাখি, সবার কথাই মানি। কিন্তু যেই মালিক আমাকেও যেই মালিক খাওয়ান, আমার মাকেও যেই মালিক খাওয়ান পরান, আমার মা আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস, অক্সিজেন, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি। মুসলমান, দুনিয়াতে এই মায়ের কথাও কিন্তু আমরা অনেক সময় শুনি। ওলামায়ে কেরামের কাছে যাবেন, বলবেন জান্নাতে যদি সরাসরি যেতে চাও, মহান মালিকের গোলামীর সাথে সাথে মা বাবার খেদমতে নিজেকে নিয়োজিত করে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বড় করলেন। বড় করার পরে দুনিয়াতে সবাইকে মানলাম, কিন্তু একটা বারের জন্য মহান মালিককে মারার চেষ্টা করলাম না। দুনিয়ার সব বুঝি, সব জানি,
কিন্তু মালিককে বুঝতে চাই না। এজন্য কবি বলেন, রাজা মানলাম বাদশাহ মানলাম তোমায় মানলাম না, দুনিয়াতে সবই জানলাম খোদা তোমায় জানলাম না। রাজা মানলাম বাদশাহ মানলাম তোমায় মানলাম না, দুনিয়াতে সবই মানলাম তোমায় মানলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে বড় করলেন। আমার আপনারা যখন 7 বছর বয়স হয়ে যাবে, মার বাবা আমাকে আপনাকে নামাজের তাগিদ করবে। আস্তে আস্তে করে সময় গণিয়ে আসবে, সময় চলে যাবে, আমার উপরে প্রেসার আসবে। কিন্তু কই এ যুবক পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, দুনিয়াতে 10 বছরের একটা বাচ্চা, দুনিয়াতে 10 বছর বয়সের একটা ছেলে একটা মেয়ে অনেক কিছুই দুনিয়ার লাইনে বোঝে, কিন্তু মহান মালিকের দরবারে গোলাম হয়ে মহান মালিকের কাজ করতে হবে এতটুকু বুঝতে রাজি নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান জামানার মধ্যে এমন একটা ফিরাউনি জামানা চলছে রে ভাইজান, তালাশ করলেও পাওয়া যাবে না। 9 বছর 10 বছরের একটা বাচ্চা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে পাওয়া যাবে না। অথচ এটা যে তার জীবনের জন্য সবচাইতে বড় অবক্ষয়, সবচাইতে বড় বড় পরাজয়। বোঝে না। অথচ দুনিয়ার লাইনের মেহনত যদি কমে যায়, হাজার আফসোস, শত কোটি কোটি আফসোস। মুসলমান অথচ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে, 10 বছরও লাগে নাই, 7 বছরও লাগে নাই, 20 বছরও লাগে নাই, 9 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনটাকে দুনিয়া এবং আখিরাতের জন্য জয় করে নিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির আলোচনা আপনারা শুনবেন নাকি বাড়িতে গিয়ে ঘুমাবেন? সবাই শুনবেন। মুসলমান আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপরে আমাকে আপনাকে ইহসান করতে বলেছেন। কেন করব যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে এত নিয়ামত দান করলেন। মা হলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় নিয়ামত। আপনারা মানেন কি মানেন না? মা সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে দিয়ে দুনিয়াতে আমরা আসলাম। আসার পরে দুনিয়াতে কত রং বেরঙের নিয়ামত ভোগ করি। আল্লাহ স্বাধীনতা দান করেছেন। আল্লাহ তাআলা কেমন স্বাধীনতা দান করেছেন রে ভাই, আপনি ওই মহান মালিককে যদি না চিনেন, তবু আপনার জন্য উন্মুক্ত, আপনি একই সাগরের পানি দ্বারা গোসল করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পাড়ে জীবনে কোনোদিন লেখা উঠায় দেন নাই যে যারা আমার গোলামি করবে, যারা আমার আদরের গোলাম, কেবলমাত্র তারাই সাগরের পানিতে গোসল করতে পারবে। যারা আমি মালিকের গোলামি করো না, বান্দা সাবধান সাবধান, সাগরের পানি তোমাদের জন্য ব্যবহারের উপযুক্ত না। এমন কথা আল্লাহ বলেন নাই, বরঞ্চ মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন জমিন দান করেছেন। জমিনের ব্যাপারে রব্বে কারীম কোনোদিন বলেন নাই সাবধান, যারা আমার নাফরমানি করো, যারা আমার গোলামি করো না, যারা আমাকে মানো না, তারা আমার দেওয়া জমিন দিয়ে কোনোদিন চলতে পারবা না, নিষেধ করলাম।
না না, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন রে বান্দা। চলো চলো, চলতে চলতে একদিন যখন কবরে যাইবা তখন আমার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সরকার দু আলম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সরকার দু আলম বলেন, কবর এমন একটা ভয়াবহ জায়গার নাম, এই কবর কার জন্য হবে জান্নাতের বাগানের একটা বাগান, অন্যথায় কারো জন্য হবে জাহান্নামের গর্তের একটা গর্ত। মুসলমান বাবাজিরা আমার, ওই কবরের সামান আপনি আমি কিভাবে গুছিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, সেজন্য আজকে আপনাদের সামনে আমার সাজানো বয়ান। মুসলমান বাবাজিরা, পা দুটো বাড়ায় দেন, আপনার ভাই হাত দিয়ে বলে যাই রে বাবা, কখন কার সামনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা দাঁড়ায় যায়। একটা সেকেন্ড কিন্তু বাবা সময় দেবে না, এক সেকেন্ড আগেও আমাকে আপনাকে জান কবজ করবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্বাধীনতা দান করলেন বলতেছিলাম। এই স্বাধীনতা যদি আপনি বুঝেন, মহান মালিকের গোলামি হওয়া আপনার জন্য বড় সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আসমানের দিকে তাকিয়ে দেখো, এত বিশাল আকারের চন্দ্র দান করলাম রাত্রি বেলায়। বান্দা চন্দ্রের আলো ভোগ করো, যারা আমাকে মানো তারাও ভোগ করো, যারা আমাকে মানো না তাদের জন্য আমি আল্লাহ তাআলা বাধা প্রদান করে নাই। এ দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে তোমাকে দান করলাম, ওই মায়ের বুকে যেই দুধ আমি আল্লাহ তাআলা দান করলাম। বান্দা দুনিয়ার লাইনে ল্যাকটোজেন বলো, বায়োমিল্ক বলো, যা বলো তা বলো, নিচে দেখবা লেখা আছে মায়ের দুধের সঙ্গে এই দুধের কোনো তুলনা নাই। মুসলমান বাবাজিরা আমার, গাভীর দুধ বলো না, নাম সমস্ত মেডিসিন, সমস্ত ভ্যাকসিন, সমস্ত টিকার প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেবলমাত্র মায়ের দুধের মধ্যে মিশ্রিত করে তোমাকে বান্দা খাওয়াই। মুসলমান, কাউকে বাধা প্রদান করা হয় নাই। বেঈমানের সন্তান মায়ের বুকের দুধ খেতে পারবে না, না না। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, যা বলো, আল্লাহ তাআলা বড় আদর করে আল্লাহর নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবায় রাখছি। আল্লাহ তাআলা কোনোদিন বলেন নাই রাত্রি শেষে বান্দা পূর্ব দিগন্তে সূর্যটা যখন উদিত হয়, এখন তো শীতের বেলা, সকাল বেলা রোদের মিষ্টতা চাইতে দুনিয়ার জমিনের কোনো কিছু এর এত মজা লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নাই বান্দা সাবধান, আমাকে মানো না, আমাকে চিনো না, আমার সূর্যের আলো তুমি ভোগ করতে পারবা না। যারা আমাকে মানে, যারা আমাকে চিনে, কেবলমাত্র তারাই সূর্যের আলো, চন্দ্রের আলো ভোগ করবা, অন্যরা করতে পারবা না। না না, আল্লাহ তাআলা কথা বলেন নাই। আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে অন্য জায়গায় জানাইছেন, মানুষুকল হিসাব ইয়াহলিক। এ বান্দা ভালো করে শুনিয়া লও, একদিন আমার দরবারে তোমাকে আসতে হবে। মানুষুকল হিসাব ইয়াহলিক, হে বান্দা তোমাকে আমার দরবারে জাররা জাররা করে হিসাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমি আপনি আল্লাহর দরবারে আমাকে আপনাকে যেতেই হবে, কোনো সার নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি সার না থাকে দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করে নিয়ে যেতে হবে। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে মা বাবার গোলামি আমি আপনি আজকের থেকে করব, এখানেই কিন্তু শেষ নয়। শুধু মহান মালিকের গোলামি করলেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না, সাথে আর একটা আমল করতে হবে, সেটা হলো মা এবং বাবার খেদমত। চিল্লায়া বলেন ঠিক কিনা?
মা যদি আমার আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান রব্বে কারিম বলেন, রে বান্দা, তোমরা আমার আদরের গোলাম, তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট, তো আমি আল্লাহ বান্দা তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, রাসূল বলেন আমি আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাব। রাসূলের মাধ্যমে আমরা জানলাম মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাও জানতে পারলাম মা বাবা যার উপরে বেজার, আমার আল্লাহ তার উপরে নারাজ। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম 9 বছর আল্লাহর এক বান্দা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি জয় করলেন, যার নাম ছিল ওয়াইস করনি। ওয়াইস আল করনি, যাকে বলা হয় মায়ের পাগল, যার দেশ হলো ইয়ামেন দেশ, গ্রামের নাম হলো করন। করন হলো একটা শহর, এই শহরের পাশে একটা গ্রাম আছে, অঞ্চল আছে, যার নাম হলো মুরাদ। এই জন্য ওয়াইস করণের পুরা নাম হলো ওয়াইস আল করনি, লাস্টে আবার বলা হয় মুরাদি। মুসলমানের বাবা যারা নাই আমার, আল্লাহ রব্বুল আলামিন ওয়াইস আল করনি, এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এত দামি করেছিলেন, এত দামি করেছিলেন কি জন্য? বলে দ্বিতীয় নাম্বার আমন তার মধ্যে থাকার কারণে। বলে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামি করার পর মা বাবাকে এত বেশি খেদমত করেছিলেন, এত বেশি খেদমত করতেন। মুসলমান আমার আল্লাহ ওয়াইস আল করনি মুরাদের উপরে রাজি খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলবো মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বলুন, যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদ কে অলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদ কে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না বাবা যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলি মাশাআল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, হে যুবক, হাতে পাই দড়িয়া বলিয়া যাই রে যুবক, আর কতদিন যৌবনের তাড়নায় মা বাবার সঙ্গে মাস্তানি করবা? আসো, ফিরে আসো, ওয়াইস আল করণীর মতো মা বাবার খাদেম হয়ে যাই। দুনিয়াতে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে, দুনিয়াতে যা ধরবা সেটাই তোমার জন্য সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার মা এবং বাবা উভয়কে পেয়ে যাও, দুজনকে ইহসান করো, দয়া করো, ভালোবাসা দেখাও, তাদেরকে যদি রাজি করাইতে পারো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। তোমার জন্য দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও জমিনে তোমার মুক্তি ঠেকাবার মতো কেউ নাই। বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবা যারা আমার, বলতেছিলাম ওয়াইস আল করণী আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার গোলামীর সাথে সাথে মা বাবাকে এত পরিমাণ খেদমত করতেন, এত বেশি খেদমত করতেন। মুসলমান বাবাজিরা রে আমার, ওয়াইস আল করণীর বয়স যখন 9 বছর, কত বছর বলেন? 9 বছর যখন বয়স, আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা হৃদয় বড়া ব্যথা লইয়া সন্তানটাকে দুনিয়াতে বড় করতে শুরু করলেন। ওয়াইস আল করণী ছোট মানুষ, বাবা ব্যবসা করতেন। মা সন্তানটাকে বলে, বাবা তোমার আব্বা জান ব্যবসা করতো, তুমি ছোট মানুষ, তুমি বাবা অনেক ছোট, অনেক ছোট। আব্বা তুমি সাহস পাও কি না পাও, আমি মা হয়ে তোমাকে বলছি, তুমি সাহস দেখাও, সামনে অগ্রসর হও। আমি মা তোমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলাম, তুমি তোমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাও। বলি আলহামদুলিল্লাহ। সন্তান ছোট বাচ্চা মানুষ, 9 বছরের বালক, মায়ের দোয়া নিয়া বাবার ব্যবসায় হাত দিয়েছে। ব্যবসা করতে শুরু করলো। ব্যবসার মূলনীতি হলো হিসাব বুঝতে হবে, হিসাব করতে হবে। যেই ব্যবসার মধ্যে কোনো হিসাব নাই, ওই ব্যবসার মধ্যে কিন্তু দেখবেন আপনার কোনো লাভ এবং পাপ বুঝবেন না। এই ব্যবসা করেন না কেন, ওই ব্যবসাটা চূড়ান্তভাবে হিসাব রাখতে হবে। সংক্ষেপ করি কথা, ওয়াইস আল করণী ছোট্ট বালক মানুষ, বাচ্চা মানুষ, হিসাব গন্ডগোল করার কারণে মা বুঝতে পারলেন, বাবা কি করবা? আমি মা তোমার জন্য বসে বসে আল্লাহর দরবারে দোয়া করি। সন্তান ব্যবসায় আছে, হঠাৎ করে ব্যবসাটা ভালোই চলতেছে, মায়ের দোয়া, মায়ের দোয়া। আল্লাহ তাআলা বান্দাকে যে কি দান করেন, আপনি মায়ের দোয়া পাওয়ার পরে ফলাফল না পাওয়া পর্যন্ত আমি আপনাকে বোঝাইতে পারবো না। কিছুদিন পর ওয়াইস আল করণীর ব্যবসাটা দুষ্ট লোকেরা চুরি করে সব কিছু নিয়ে গেল। যখন বাবা হারা এতিম সন্তান কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন।
মুসলমান ভালো করে বোঝেন, এত কষ্টের মাঝেও মাকে ছাড়ে না, এজন্য আল্লাহ কি করেন নাই, নারাজ হন নাই। আল্লাহ তাআলা এত উপরে উঠাইয়া দিছেন, এত উপরে উঠাইয়া দিছেন, যার নামটা হাদিসের মধ্যে রাসূলের জবান থেকে আজ পর্যন্ত আমরা পেয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে, মাকে দেখভাল করে, মাকে দেখশন করে, মাকে পরিপূর্ণতার সাথে দেখাশোনা করে। মুসলমান ভালো করে খেয়াল করবেন, এই সন্তানটা দুনিয়াতে বড় হয়, শেষ বয়সে আসার পরে বার্ধক্যজনিত কারণে চোখের পাওয়ার যখন আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়ে, মা চোখে দেখে না, মাকে এত বেশি মহব্বত করে, এত বেশি মহব্বত করে। মা বাসায় থাকলে, অন্যের বাড়িতে কাজ করতে গেলে, ভেড়া চড়াইতে গেলে অনেক রাস্তা হাঁটতে হবে, মরুভূমির পথে আমাকে অনেক চলতে হবে। মা একা একা বাসায়, অন্ধ মানুষ কষ্ট করবে, আমি সন্তান অন্যের বাড়িতে রাখাল, আমি মা বাড়িতে রেখে অন্যের দায়িত্ব পালন করব না, 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 আমার মায়ের না জানি কখন কি প্রয়োজন হবে আমি দিতে পারবো না। এজন্য ওয়াইসাল করণী বলে, মাগো মা, আমি বিশ্বাস করি ছোটবেলায় তুমি আমাকে বুকে রাখছো, পিঠে রাখছো, চুমু খাইছো, ও মা, আজকে আমি তোমাকে এত কিছু করতে না পারলেও অন্তত তোমাকে ঝোলাই করে আমার সঙ্গে, তোমাকে আমার সফর সঙ্গী বানায় রাখতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।